হ্যালো গাইস, আমি আজকে রান্না করছি শুটকি মাছের তরকারি। হাহা, জাস্ট ডিলিশিয়াস, ইয়াম্মি, টেস্টি। হাহা, ঠিক আছে, তুই এবার দেখাতে থাক ক্যামেরা। আমি এবার নুন দেব, আলু, পেঁয়াজ কলি, শিম দিয়ে এই নুন দিচ্ছি। ওটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে ওটা জলই খানিকটা সেদ্ধ হয়ে গেছে। নুন দিচ্ছি, ঠিক আছে। এবার দেবো লঙ্কা, হলুদ, দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর ঝাল দেবো, দেখ পম্পা, দেবো না মশলাটা আমার। ঠিক আছে, আর কিছু মশলা দেবো না, কারণ এমনিতেই শুটকি মাছ হচ্ছে, শুটকি মাছ ভীষণ গরম, ভীষণ হট, সেই জন্য বেশি আমরা পেঁয়াজ, আদা, রসুন এসব দিচ্ছি না, পেঁয়াজ কলি দিচ্ছি। তো ঠিক আছে, এবার আমি এটাকে নাড়বো। সেদ্ধ হয়ে গেছে, মানে আলু আর শিম থেকে আর পেঁয়াজ কলি থেকে যা জল বেরিয়েছে সেটাতে সেদ্ধ হয়ে গেছে। মশলাটা একটু কষিয়ে নিই, কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো হালকা করে, আর মাছগুলো দিয়ে দেবো। শুটকি মাছের তরকারি, মজাই মজা। ভালো করে করো, দেখা দেখা দেখা। এটা এটা আমি এটা মশলাটা মাখিয়ে নিয়েছি, এবারে জল ঢালবো। তারপর দিয়ে দেবো মাছগুলো। দেবো না জল, মাছগুলো আমি নাড়া। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যায়। এবার আমি দেবো, মাছকে আমি ভেজে রান্না করি না, আমি গরম জলে ভিজিয়ে রাখি, আর তারপর আমি মাছটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এবার ঢাকা দিয়ে দেব, আর ওটা ফুটে রান্না হয়ে যাবে। জাস্ট অসাম খেতে। এর আগেও একদিন করেছিলাম, আর সেদিনকে ভিডিওটা করা হয়নি, তো আজকে আমি সেই জন্য ভিডিওটা করার সুযোগ পেয়েছি। গত রবিবারই করেছিলাম, ঠিক আছে। ঢাকাটা দিয়ে দিই, ঢাকাটা দেওয়ার পরে আপাতত ঢাকা হয়ে গেল। ওটাকে পজ দিয়ে দে, হ্যাঁ না, নিবে দে, পরে আবার জুড়ে নেবো না। কি মাছের তরকারি ইজ রেডি টু সার্ভ নাও। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, শুটকি মাছের তরকারি ইজ রেডি টু সার্ভ নাও। কালারটা ভালোই এসছে, ঠিক আছে। এখন সার্ভ করে খাবো আমরা। ওকে, বাই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের তখন আমি কষে টষে দেখাচ্ছিলাম, এখন আমার এটা কমপ্লিট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাছ দেখতেই পাচ্ছ, এই যে মাছ এরকম এরকম সাইজ করেছি, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। ওকে, বাই।